প্রায় 1 বছর আগে। 1 মাসের একটি পুত্র সন্তানও রয়েছে তার। তবু রূপশ্রী প্রকল্পের টাকা পেতে বিয়ের মিথ্যে নাটক ফাঁদলেন এক গৃহবধূ। তবে প্রশাসনের তৎপরতায় ধরা পড়ে গেল সেই বিয়ের মিথ্যে নাটক। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানার নারায়ণপুরের মাকালতলা গ্রামে। এই গ্রামেরই এক বাসিন্দা তার মেয়েকে বিয়ে দেবেন বলে সম্প্রতি রূপশ্রী প্রকল্পের সরকারি টাকা পেতে ব্লক প্রশাসনের কাছে একটি আবেদন করেছিলেন। এদিন ব্লক প্রশাসনের কর্তারা ওই আবেদনপত্র খতিয়ে দেখতে গিয়ে জানতে পারেন বিয়ের মিথ্যে নাটক ফাঁদা হয়েছে। ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 1 বছর আগে ওই গ্রামের বাসিন্দা সুরজ মোল্লা তার মেয়েকে বিয়ে দেন। তার 1 মাসের একটি পুত্র সন্তানও রয়েছে। তারপরেও রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা পাওয়ার জন্য মেয়ের বিয়ের মিথ্যে নাটক করে ক্যানিং 2 নম্বর ব্লক অফিসে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ক্যানিং 2 নম্বর ব্লকের বিডিও দেবব্রত পালের নেতৃত্বে প্রশাসনের কর্তারা ওই বাড়িতে যান এবং সবকিছু খতিয়ে দেখেন। ওই পরিবার প্রশাসনের কর্তাদের জানান, ক্যানিং এর এক ছেলের সঙ্গে তারা মেয়ের বিয়ে ঠিক করেছে। পরিবারের অসহায়তার কথা জানিয়ে তারা সরকারি রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদনও জানান। কিন্তু এই পরিবারের সঙ্গে কথা বলার সময় নানান অসঙ্গতি উঠে আসে প্রশাসনের কর্তাদের নজরে। এরপরই বিডিও পুলিশের ভয় দেখিয়ে চাপ দিতেই তারা ভেঙে পড়েন। পরে এই পরিবার সত্যি কথা স্বীকার করে নেয়। এই বিষয়ে বিডিও দেবব্রত পাল বলেন, ওই প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে প্রথম বিয়ে হতে হবে, কিন্তু ওই পরিবার মেয়ের বিয়ের পরেও টাকা পাওয়ার জন্য মিথ্যে আবেদন করেছে। প্রশাসনিক কর্তারা ওই আবেদনপত্র খতিয়ে দেখতে গেলে আবেদনকারীর মিথ্যে নাটক ধরা পড়ে যায়। তবে ওই পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। আমরা রূপশ্রী প্রকল্পে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মাখালতলা থেকে রুকসানা খাতুনের নামে একটি আবেদনপত্র পাই। যে আবেদনপত্র লেখা ছিল আগামী 15ই এপ্রিল 2019 তারিখে তার বিয়ে, এবং বিয়েটি হবে রাজু গাজী ক্যানিং 1 ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার সঙ্গে। আমাদের যিনি এনকোয়ারি অফিসার ছিলেন তিনি তদন্ত করার সময় তার মনে কিছু সন্দেহ হয় তিনি আমাকে জানান, এবং আমি ব্যক্তিগতভাবে রুকসানা খাতুনের সঙ্গে দেখা করতে যাই। দেখা করতে গিয়ে আশপাশের লোকেদের কাছ থেকে জানতে পারি যে রুকসানা অবিবাহিত নন, তিনি বিবাহিত এবং তার একটি বাচ্চা আছে। সবচেয়ে আশ্চর্যের কথা, যখন রুকসানার কাছে আমরা পৌঁছাই তখন রুকসানা তার বাচ্চা আছে বলে সেটাই অস্বীকার করে, এবং এই রূপশ্রী প্রকল্পের সরকারের যে উদ্দেশ্য অবিবাহিত মেয়েদের বিবাহে সাহায্য করা, এই ধরনের আবেদনপত্রের মাধ্যমে সেই মূল উদ্দেশ্যটাই উদ্দেশ্য বানচাল হয়ে যাচ্ছে বলে আমাদের মনে হয়। এবং আমাদের প্রত্যেকটি আবেদনপত্র আরও ভালোভাবে তদন্ত করে সেইগুলো স্যাংশন করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের আধিকারিকদের এই ঘটনার পর থেকে নির্দেশ দিয়েছি। ক্যানিং থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।